আমাদের প্রিয় হাসান ভাইকে তার মাথায় গুলি করে তাকে রক্তাক্ত করেছিল। আমাদের প্রিয় হাসান ভাইকে আমরা আজকে 9 মাস পর হারিয়েছি। আজকে 9 মাস হলো শহীদদের রক্তের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজকে তারা শহীদদের স্মৃতি ধারণ না করে আজকে তারা ফেসিবাদের পারপাস সার করছে। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون كل نفس ذائقة الموت। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আমাদের প্রিয় হাসান ভাই একজন কোরআনে হাফেজ ছিলেন। পবিত্র কোরআনুল হাকিমকে তার বুকে ধারণ করেছে ওই ওসিলা এবং তাকুসেরা কাছে আগাম আমাদের প্রিয় হাসান ভাইকে তার মাথায় গুলি করে তাকে রক্তাক্ত করেছিল। আমাদের প্রিয় হাসান ভাইকে আমরা আজকে 9 মাস পর হারিয়েছি। হাসান ভাইয়ের মতো হাজারো ভাইরা এখন হাসপাতালে বেঁচে কাটাচ্ছে। আমাদের প্রত্যাশা ছিল এই জুলাই বিপ্লবের পরে যাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যাদের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি, আমাদের এই মানুষগুলিকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে শ্রেষ্ঠ সন্তান ঘোষণা দেব, তাদের সুচিকিৎসা ব্যবস্থা করবো, তাদের পরিবারের দায়িত্ব দেব এবং তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে হাসিনা এবং তার দোসরদেরকে আমরা এই দেশ থেকে বিচ্ছিন্ন করবো এবং তাদের বিচার করবো। আজকে 9 মাস হলো শহীদদের রক্তের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজকে তারা শহীদদের স্মৃতি ধারণ না করে আজকে তারা ফেসিবাদের পারপাস সার করছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন ব্যবস্থা, সে আমাদেরকে হাইকোর্ট থেকে যখন আমরা বিচারের কথা বলি আমাদেরকে বিভিন্ন ভাবে সে হাইকোর্টের কথা বলে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আইন উপদেষ্টা আসিফুজ্জামান স্যারকে বলতে চাই, এই ধরনের হাইকোর্ট আমাদেরকে দেখিয়েন না। 9 মাসে যদি বিচার করতে না পারেন আপনি দেখে যান, কি অবস্থিতে আমরা আজকে এখানে আমাদের বাংলাদেশের সকল মেজর পলিটিক্যাল পার্টিসের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, ছাত্র উপদেষ্টা উপস্থিত হয়েছেন এবং আমাদের জুলাইয়ের যোদ্ধা যারা এখন আহত এবং পঙ্গুত্ব অবস্থায় আছে আমাদের বীর যোদ্ধারা উপস্থিত হয়েছেন এবং শহীদের পরিবারের উপস্থিত হয়েছেন।